আসসালামু আলাইকুম, আমি রাব্বি। বিগত অনেকদিন যাবত আমি আমার ভিডিও আমার চ্যানেলে আপলোড করি নাই। তার কারণ হচ্ছে আমি রমজান মাস উপলক্ষে আমার অনেক ব্যস্ততা ছিল, আমি অনেক ব্যস্ত ছিলাম। যেহেতু আমি এক জায়গায় চাকরি করি, চাকরির সুবাদে আমার ব্যস্ততার কারণে আমি আমার ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আশা করছি এখন আর সেরকমটা হবে না। আমি আমার ভিডিওগুলো ইনশাল্লাহ রেগুলারলি আপলোড করব এবং আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটা প্রায় মনিটাইজেশনের দিকে চলে আসছে। হয়তো আপনাদের সাপোর্ট থাকলে, আপনাদের দোয়া থাকলে হয়তো খুব দ্রুতই আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তো মনিটাইজেশন হয়ে গেলে এটা একটা অনুপ্রেরণা, যে অনুপ্রেরণা পাইলে আমি হয়তো বা ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু করতে পারবো। আপনারা সবাই দোয়া রাখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করার জন্য, যে কোনো সমস্যা, আমি সাধারণত কম্পিউটারের সফটওয়্যার ছাড়া আমি কম্পিউটারের হার্ডওয়্যার সংক্রান্ত কাজও জানি। আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থাকে যে আপনাদের কোনো কম্পিউটারের কোনো পার্টস কাজ করছে না, কী কারণে করছে না, কী সমস্যা, আপনারা আমাকে মেসেঞ্জারে হোক, মেসেজে হোক, আমার পেজে হোক, অথবা ইউটিউবের যে ভিডিওগুলো থাকে ভিডিওর কমেন্টসে হোক, আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের হার্ডওয়্যারিং হোক, সফটওয়্যারিং হোক, যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এছাড়া অনেকদিন ভিডিও ছাড়া হয় না, তো আজকে শুরু করব ছোট্ট একটা সফটওয়্যার দিয়ে। সফটওয়্যারটি হচ্ছে OBS স্টুডিও। এটি একটি লাইভ স্ট্রিমিং সফটওয়্যার। অনেকেই প্রশ্ন করেন আমাকে যে কিভাবে লাইভ স্ট্রিমিং করে, কিভাবে স্ক্রিন রেকর্ড করে। অনেকগুলো ওয়ে আছে, আপনারা যে কোনো মাধ্যম দিয়ে আপনারা এগুলো করতে পারেন, কিন্তু আমার কাছে সহজ মনে হয় যে OBS স্টুডিওটা একটু সহজ ও সিম্পল, এবং সফটওয়্যারটা খুবই ছোট। এখানে আপনারা অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন। আপনারা এখানে ওয়েবক্যাম ইউজ করতে পারবেন, মাইক্রোফোন ইউজ করতে পারবেন, আপনাদের ফোন ইউজ করতে পারবেন, অনেক ধরনের এখানে ফ্যাসিলিটিস দেওয়া আছে। তো আমি আমার সাধারণত কাজগুলো আমি OBS স্টুডিও দিয়েই করে থাকি। OBS স্টুডিও ডাউনলোড করা, ইনস্টল করা এটাও খুবই সহজ। আপনারা জাস্ট গুগলে যে যদি সার্চ করেন যে OBS স্টুডিও, এটা লিখে সার্চ করলে আপনারা OBS যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে আপনারা চলে যেতে পারবেন। এখান থেকে আপনারা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ডাউনলোড করলেই, ইনস্টল দিলেই, ওটাতে কোনো ক্র্যাক ফাইল টাইল চাই না, ওটা জাস্ট ইনস্টল দিলেই ওটা অটোমেটিক্যালি চালু হয়ে যায়। আর আবারও বলছি, গত 1 মাস ধরে আমি আমার ভিডিও ছাড়িনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আগামীতে এরকম হবে না। আর আপনারা মনে হয় খেয়াল করছেন হয়তোবা যে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন, যেটা আমার যেটা কমিউনিটি থাকে চ্যানেলে পোস্ট করার জন্য, আমার কমিউনিটিটা আনলক করে দিয়েছে ইউটিউব থেকে। যেহেতু আমার সাবস্ক্রাইব অনেক বেড়েছে, আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে আমার সাবস্ক্রাইবটা অনেক বেড়েছে, আমার ওয়াচ টাইমও অনেক বেড়েছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি কিংবা আশা করছি যে আগামী খুব কিছুদিনের, অল্প কিছুদিনের মধ্যেই আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যাব আশা করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, ভবিষ্যতে কী হয় আমি জানি না। তো আজকে অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে। আজকে আপনাদের ছোট্টভাবে দেখাবো, অল্পভাবে দেখাবো যে OBS স্টুডিওটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। আর যদি আপনাদের এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দিয়ে দিব। আর আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আজকে এই পর্যন্তই। আসুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যেয়ে দেখি আমরা OBS স্টুডিওতে কী করতে পারি। ঠিক আছে, সাধারণ আপনাদেরকে আমি বেসিক কিছু কাজ দেখাবো, বেসিক কাজগুলো আজকে দেখি। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন। তো যেরকমটা বলছিলাম যে OBS স্টুডিও দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। তো শুরুতে আপনাদের OBS স্টুডিওটা ইনস্টল করা লাগবে। ডাউনলোড করা, ইনস্টল করা খুবই সহজ। আমি তারপর আপনাদের দেখাই দিচ্ছি একবার। আপনারা জাস্ট আপনাদের একটা ব্রাউজারে যেয়ে আপনারা যদি এখানে লিখে দেন যে OBS স্টুডিও, ডাউনলোড লিখে দিলেই আপনাদের এখানে OBS এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট, ওইখানে আপনারা চলে যেতে পারবেন। এখানে গেলেই এই যে আপনার এখানে দেখাচ্ছে যে উইন্ডোজ, ম্যাক আর লিনাক্স, আপনারা কি ভার্সনটা আপনারা ইউজ করে থাকেন। আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে উইন্ডোজটা ডাউনলোড দিবেন, ম্যাক ব্যবহার করলে ম্যাক ডাউনলোড দিবেন, আর লিনাক্স ব্যবহার করলে লিনাক্সটা ডাউনলোড দিবেন। আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি, সেখানে আমি উইন্ডোজ ক্লিক দিলেই এখানে আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো
তো আজকে আর আমি ডাউনলোড করে দেখাচ্ছি না। আর ইনস্টল করার সময় আপনারা তো নর্মালি অ্যাজ ইউজুয়াল যে ইনস্টল করার যে সিস্টেমটা থাকে আপনারা ওইভাবেই আপনারা ইনস্টল করতে পারবেন। তো এ হচ্ছে OBS স্টুডিওর ডাউনলোডের এবং ইনস্টলের প্রসেস। এবার আমি যাব হচ্ছে OBS স্টুডিওতে। এখানে আমার অলরেডি OBS স্টুডিওতে আমার স্ক্রিন রেকর্ডিং চলছে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে OBS স্টুডিওতে আপনি যদি আপনার কোনো এক্সটার্নাল কোনো মাইক ইউজ করেন, সেখানে আপনার মাইকের যে এখানে যে দেখতে পাচ্ছেন মাইক অথবা অক্স, এখানে আপনার মাইকের লেভেলটা শো করবে। এই যে আমি কথা বলছি, দেখেন এখানে মাইকের লেভেলটা শো করছে। আপনার সিপিইউর যদি কোনো আপনি সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা কোনো মিউজিক প্লে করে রাখেন, সেখানে আপনার ওভার ডেস্কটপ অডিওর এখানে ওই মিউজিকটা শো করবে। এই হচ্ছে OBS এর ইন্টারফেস। আপনি চাইলে এখানে আপনার ওয়েব ক্যাম, আপনি আপনার যে কোনো স্ক্রিন আপনি অ্যাড করতে পারেন। সেটা কীভাবে করবেন? এখানে সিনস, এখানে সিনে যে আপনি যদি অ্যাড করে দেন, অ্যাড করলে এখানে আপনার সিন 2 অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাড হওয়ার পরে এরকম ব্ল্যাক আসবে। ব্ল্যাক আসার পরে আপনারা এইখানে সোর্স বাটনে ক্লিক করে আপনারা কী নেবেন, এখানে কী নিতে চাচ্ছেন আপনারা এখানে ব্রাউজার, ডিসপ্লে ক্যাপচার, গেম ক্যাপচার, ইমেজ, সিন, টেক্সট, ভিডিও ক্যাপচার ডিভাইস। আপনি যদি আপনার ওয়েব ক্যাম এখানে অ্যাড করতে চান, আপনারা এখানে ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করে আপনারা এখানে আপনাদের ক্যামেরাটা লাগানো থাকলে এখানে আপনার শো করবে, ওটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এছাড়া আপনারা এই সোর্স আর সিন থেকে অনেক কিছু আপনারা অ্যাড করতে পারবেন। আর বিভিন্ন স্ক্রিনে যাওয়া যায় এখান থেকে, যে আপনারা সিন 1-এ আছেন, এখন আপনি সিন 2-এ চলে যাবেন, তাহলে আপনার সিন 2-এ আপনি যেটা আপনি অ্যাড করে রাখছেন সেটাই আপনার এখানে শো করবে। আপনি এভাবে অনেকগুলো সিন আপনারা করতে পারেন, সিন সেট করতে পারেন, যে 1 2 3 আপনি আপনার কী দেখাতে চাচ্ছেন আপনি আপনার ভিউয়ারকে, এটা আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার ফেসবুকে, আসলে হয় কি যে ফেসবুকে আমরা আমাদের স্ক্রিনটাকে লাইভ স্ট্রিমিং করতে পারি না, সেক্ষেত্রে আমি কী করব? আমি আমার স্ক্রিনটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমি আমার মেইন সিনটাতে আছি, এটা আমার এখন স্ক্রিন রেকর্ড চলছে। এখন আমি মনে করছি যে আমি আমার ফেসবুকে একটা লাইভ স্ট্রিমিং দিব, যেটা আমার কম্পিউটারের স্ক্রিনটা হচ্ছে লাইভ স্ট্রিমিং হবে। তো আমি আমার ফেসবুকে যাব, যাওয়ার পরে আমি এখানে আমার যাব ফেসবুকে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের লাইভ ভিডিওতে ক্লিক করলে এখানে আপনাকে একটা অপশন দিবে। এখানে আপনারা দিবেন হচ্ছে গো লাইভ, ক্রিয়েট লাইভ ইভেন্ট। আমি যেহেতু ইভেন্ট করতে চাচ্ছি না, আমি গো লাইভ, আমি লাইভ করতে যাচ্ছি ডিরেক্ট, আপনি এখানে সিলেক্ট লাইভে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে একটা স্ট্রিম কি দিবে, যেই কিটা আপনার হচ্ছে OBS স্টুডিওতে নিয়ে যেয়ে আপনাকে এটা পেস্ট করা লাগবে। এই যে স্ট্রিম কি, এটা আমি জাস্ট কপি করে নিয়ে আমি আমার যে OBS স্টুডিওটা আছে সেখানে যে আমি সেটিংস থেকে এই যে স্ট্রিম অপশনটা আছে, এখানে অনেকগুলো সেটিংস আছে OBS এর, আপনারা আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা আপনাদের পছন্দ মতো আউটপুট, অডিও, ভিডিওগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো আপনি এখানে স্ট্রিমে যে এই যে স্ট্রিম কি লেখা আছে আর ফেসবুক লাইভ, এখানে যদি অন্য কিছু দেওয়া থাকে আপনারা ফেসবুক লাইভ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে শো করলে শো দেখাবে, এগুলো আপনারা ডিলিট করে দিবেন সব। ডিলিট করে দেওয়ার পর ওই যে আপনি কপি করেছিলেন ফেসবুকের লাইভ স্ট্রিমিং কি, এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার ওকে বা অপশন আছে, এখানে ওকে ক্লিক করে দিলেই আপনার হচ্ছে ওকে করে দিলে আপনার স্ট্রিমিং কিটা এখানে অ্যাড হয়ে যাবে। হওয়ার পরে এখানে আমি তো রেকর্ডিং করছি বিধায় এখানে যে স্টপ রেকর্ডিং দেখাচ্ছে, কারণ আমি স্টার্ট রেকর্ডিং করে রাখছি। যদি আপনারা লাইভ স্ট্রিমিং করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে স্টার্ট স্ট্রিমিং দিয়ে দিবেন। স্টার্ট স্ট্রিমিং দেওয়ার পরে আপনার ফেসবুকের এই জায়গাটাই আপনার এই যে গো লাইভটা এখন দেখেন, যে গো লাইভটা আপনার এখন আনহাইড হয়ে যায়, এটা আপনার কাজ করছে না। এই ভিডিও সোর্স ইজ রিকোয়ার্ড দেখাচ্ছে। যখন আপনি স্ট্রিম কিটা ওখানে বসাই দিবেন, বসানোর পরে এখানে আপনাকে দেখাবে যে গো লাইভ। আপনি এখানে আপনার টাইটেল দিয়ে, আপনারা টাইটেল দিয়েও করতে পারেন, না দিয়েও করতে পারেন। এখানে আপনারা গো লাইভ দিলেই আপনাদের পুরো যে কম্পিউটার স্ক্রিনটা এটা আপনাদের লাইভ হওয়া শুরু হবে। তো এই হচ্ছে আপনার ফেসবুকে, এটা দিয়ে আপনি শুধুমাত্র আপনার প্রোফাইলে না, আপনার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, আপনি যে কোনো জায়গা থেকেই এটা আপনি লাইভ স্ট্রিমিং করতে পারেন। এর জন্য আপনি কাউকে ট্যাগ করতে পারেন। আপনি আমরা যেভাবে সাধারণত পোস্ট করে থাকি যে আমি কোন জায়গা থেকে ইয়ে করছি, হ্যাঁ, লোকেশন সবগুলোই আপনি সেট করতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা নাই।
আর আপনার যদি ওয়েব ক্যাম থাকে আপনি ওয়েব ক্যামটা এখানে দিতে পারেন। আর আপনি যদি চান যে আমার ওয়েব ক্যামও থাকবে, আমার স্ক্রিনটাও থাকবে, সেক্ষেত্রে আপনি ওবিএস স্টুডিওতে যে ওই যে দেখাইছিলাম আপনাকে, বলেছিলাম যে সিন থেকে, এখানে সিন থেকে আপনারা হচ্ছে যে সিন থেকেও করা যায়। আবার আপনি যদি মনে করেন যে এক সিনের মধ্যে আপনি আরেকটা রাখবেন যে হচ্ছে যে ভিডিও ক্যাপচার ডিভাইস, এখানে করলে আমার যেহেতু ওয়েব ক্যাম লাগানো নাই এই জন্য এখানে শো করছে না। ওয়েব ক্যাম লাগাই দিলে এখানে শো করবে। ওই ওয়েব ক্যামটা আমি হচ্ছে এখানে অ্যাড করে দিলেই আমার মোটামুটি এই স্ক্রিনটা আমি আমার ইচ্ছা মতো ছোটো বড় করে আমি আমার যে কোনো কম্পিউটারের স্ক্রিনের এক সাইজে রেখে দিতে পারবো। তো এ হচ্ছে ওবিএসের ব্যবহার। আপনারা এর মধ্যে আরও অনেক ব্যবহার আছে, যেমন সেটিংসে গেলে আপনারা এখান থেকে আপনাদের স্ক্রিন সাইজ, আউটপুট, হ্যাঁ এই যে আউটপুট দেখতে পাচ্ছেন এখানে, অডিও, হ্যাঁ ভিডিওতে আপনারা কত রেজুলেশন চাচ্ছেন, যে কত রেজুলেশন আপনার ভিডিওটা স্ক্রিনটা রেকর্ড হবে বা স্ট্রিমিং হবে, এখান থেকে আপনারা সব করতে পারেন। হট কিজ এখানে আপনারা শর্টকাট ইউজ করতে পারেন এখানে। তারপরে হচ্ছে এখানে অনেক সেটিংস আছে যেগুলো আপনাদের যতটুকু দরকার আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো ইউজ করে নিয়ে এখানে জাস্ট ওকে করে দিলে এটা হয়ে যাবে। তো এ হচ্ছে ওবিএসের স্টুডিওর ব্যবহার। আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাকে নক দিবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দিতে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।